আজকাল কিন্তু শিশু কন্টেন্ট ক্রিয়েটরদের আনাগোনা বেশ চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তো শিশু কন্টেন্ট ক্রিয়েটর ভালো কিছু করলে অবশ্যই ভালো। আমরা তো সব সময় চাই যে বাচ্চারা ক্রিয়েটিভ কিছু করুক এবং কোনো ভালো কাজ করুক, সেটা দেখে যেন আরো 10 জন শিশু কিশোররা উদ্বুদ্ধ হয়। এটা ভালোই হবে, কিন্তু ইদানিংকালে চোখে পড়ছে যে কিছু বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে কিন্তু অশালীন আচরণ বা অঙ্গভঙ্গি বা কথাবার্তা এই মূলক যেগুলো সমাজকে একটা নেগেটিভ ভাইব দেয়, সেই টাইপ কাজ কিন্তু শিশুকে দিয়ে হয় শিশু নিজের ইচ্ছাই করছে, কারণ তার তো 18 নিচে, তার তো ভালো মন্দ বোঝার বয়স নেই, অথবা গার্জেন তাদেরকে দিয়ে করাচ্ছে, কারণ শিশুটি ভালো ইনকাম করছে মানে মনিটাইজেশনের মাধ্যমে। তো এই যে ভিউ কামানোর জন্য বা অর্থের লোভে পড়ে যখন যদি গার্জেনরা এই জিনিসটা শিশুকে আর কি বা কিশোর কিশোরীদেরকে ঠেলে দেন যে না তোমরা করো, করতে থাকো, এটা যদি লাগাম না টানেন, তাহলে কিন্তু এইসব শিশু কিশোরদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। শুধু তাই না, তাদেরকে যেসব শিশু কিশোরেরা ফলো করছে বা তাদের মতন কার্যকলাপ বা কাজকাম করছে, তাদের ভবিষ্যতেও কিন্তু একটা নেগেটিভ বা ডার্ক সাইডে আর কি পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শিশু যদি নিজে ইচ্ছা এরকম অসামাজিক বা আইন সিদ্ধ না বা সমাজের চোখে দৃষ্টিকটু এরকম কোনো কন্টেন্ট তৈরি করে, গার্জেন হিসেবে আপনার কিন্তু অবশ্যই দায়িত্ব এটা থেকে তাকে বিরত করা, তাকে বোঝানো, তাকে কাউন্সিলিং করা। আর যদি আপনি নিজেই গার্জেন হয়েও তাকে প্রলুব্ধ করেন এইসব কাজ করানো, এটা কিন্তু আইনগত অপরাধ। প্লাস এই জিনিসটা কিন্তু আপনার মাধ্যমে সমাজে একটা নেগেটিভিটি ছড়াচ্ছে। প্রত্যেকটা শিশুর মধ্যে আমি বিশ্বাস করি যে কোনো একটা ক্রিয়েটিভ বা ইউনিকনেস আছে, তার সেই জিনিসটা তারা দেখাতে পারে যাতে আরো সমাজে আরো 10টা শিশু কিশোর উদ্বুদ্ধ হতে পারে। সুতরাং সচেতনতা কিন্তু শুরু থেকেই হতে হবে। যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে, তখন কিন্তু আমরা হাই হতাশ করি বাবা মা গার্জেন হিসেবে। তো সেক্ষেত্রে আমি বলবো শিশু কন্টেন্টারদের দিকে কিন্তু নজর রাখবেন আপনারা গার্জেনরা, যে তারা কি করছে সোশ্যাল মিডিয়ায়, সেটা কি আইন সিদ্ধ, সমাজে চোখে কি সেটা পজিটিভ নাকি নেগেটিভ। ধন্যবাদ।